চলে এসেছি চিড়িয়াখানাতে। তো এখন আমি চিড়িয়াখানার সামনে রয়েছি। তো এবার টিকিট কেটে চিড়িয়াখানার ভিতরে ঢুকবো। তো চলো চিড়িয়াখানার ভিতরে ঢোকা যাক, ঢুকে তোমাদেরকে পুরোটা দেখাবো। চিড়িয়াখানার ভিতরে যতটা পারবো দেখাবো, আমিও ঘুরে দেখবো কী কী জন্তু জানোয়ার রয়েছে ভিতরে, পশু পাখি কী রয়েছে সবটাই দেখানোর চেষ্টা করব। তো চলো চিড়িয়াখানার ভিতরে ঢোকা যাক। তো আমি আলিপুর চিড়িয়াখানা চলে এসেছি, জুলজিক্যাল গার্ডেন আলিপুরে চলে এসেছি। তো এখন টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তো চলো টিকিট কাটা যাক। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা, অফলাইন অনলাইন দুভাবেই টিকিট কাটা যায়। আর 2 থেকে 5 বছরের মধ্যে বাচ্চাদের 20 টাকা টিকিট, আর বড়দেরকে 5 বছরের উপরে বাচ্চাদের 50 টাকা করে টিকিট। তো এটা আমি টিকিট কেটে নিয়েছি। তো এটা চিড়িয়াখানাটা মোটামুটি 5টা অব্দি খোলা আছে, এখন 1-1:30 প্রায় বাজে। তো চলো এখানে শুরুতেই একটা এরকম ম্যাপ দেখে ফেলেছি, এখানে ম্যাপ অনুযায়ী আমাদেরকে পশু পাখিগুলো দেখতে হবে। তো চলো শুরু করা যাক। আমি এখন চিড়িয়াখানার ভিতরে ঢুকে গিয়েছি। তো চিড়িয়াখানার ভিতরে আজকে বেশি ভিড় নেই, বেশ ভালো। ভিড় না থাকলে ভালো, ফাঁকায় ফাঁকায় সব দেখতে পারবো, তোমাদেরকেও দেখাবো। বেশ ভালো রোদ উঠেছে, শীতকাল তাও বেশ ভালোই রোদ উঠেছে। তো এখন একটু দুপুর হয়ে গিয়েছে, 1:30-2 বাজে। তো চলো সব পশু পাখি দেখা শুরু করি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো চলো ব্লগটা ভালো করে এখান থেকে শুরু করা যায়। তো গাইস এখানে শুরুতেই কিন্তু এখানে ঘাস দিয়ে সুন্দর করে জিরাফ আর হাতি সাজানো হয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, বেশ সুন্দর সাজানো রয়েছে। কিন্তু চিড়িয়াখানা শুরুতেই ঢুকতেই কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এদিকে মেকাও রয়েছে। তো চলো আমরা শুরুতেই আগে মেকাও দেখবো। তো চলো তোমাদেরকেও দেখাই। এই যে দেখতেই পাচ্ছ কত রকমের রং বেরঙের মেকাও, মানে এখানে লাল রঙের মেকাও রয়েছে, নীল রঙের মেকাও রয়েছে, নীল আর হলুদের মিক্সচার একটা মেকাও রয়েছে, আর লাল রঙের যেরকম সাধারণত মেকাও হয়ে থাকে সেই মেকাও রয়েছে। দারুণ দারুণ কিন্তু ম্যাকাও কিন্তু দারুণ রয়েছে, মানে একদম কাছ থেকে ম্যাকাও দেখে নিলাম। এবার আমরা মানে বক দেখবো, বিভিন্ন রকম বিদেশি বক রয়েছে, অনেক বক রয়েছে। আর এখানে একদম সামনে রয়েছে বক গুলো, বেশ ভালো, মানে অসাধারণ কিন্তু। আর সারস সারস আর বক সব মিক্সচার করা রয়েছে এই খাঁচাটাতে। সারসও রয়েছে, বকও রয়েছে। ওই যে বক দেখতে পাচ্ছ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, ওই বকটা এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। ওদিকে সারস রয়েছে, এই বকটা আবার পাখনা মেলেছে, আর এই বকটা এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা বক দেখতে পেয়ে গেছি, একদম সামনে থেকে বক দেখতে পেয়ে গেছি। এবার আমরা হাতির খাঁচার সামনে চলে এসেছি। তো হাতি এখানে ঘাস খাচ্ছে, একটা হাতি এখানে ঘাস খাচ্ছে, একদম সামনে থেকে ভালো করে হাতিটা দেখা যাচ্ছে। আর ওই দিকে আরেকটা হাতি রয়েছে, ওই যে দূরে একটা হাতি রয়েছে ওই দিকে। আর এখানে এই হাতিটা একদম খাঁচার সামনে রয়েছে। তো ওই দিকে যে দূরে যে হাতিটা রয়েছে ওই হাতিটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই যে দূরে যে হাতিটা ঘাস খাচ্ছে ওই হাতিটাও দেখাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ ওই হাতিটা একদম সামনে থেকে দেখলাম, ওই দূর দিয়ে যেটা দেখা যাচ্ছিল এটা একদম সামনে থেকে। এবার আমরা একটা সাদা ময়ূর দেখবো, এই যে সাদা ময়ূর দেখতে পাচ্ছ, সাদা ময়ূর। আর এই যে নর্মাল ময়ূর, সেরকম যে নীল রঙের যে ময়ূর, আমাদের ন্যাশনাল বার্ড ময়ূর দেখে নিচ্ছে একদম সামনে থেকে। একদম খুব সুন্দর ময়ূরটা, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে ময়ূরটা। এবার আমরা জলহস্তির খাঁচার সামনে চলে এসেছি। জলহস্তি জল থেকে উঠেছে, মানে এরকম ভাবে জলহস্তি একদম উঠেছে, উঠে জল থেকে উঠেছে, মুখ বার করেছে, জল খাচ্ছে, লেজ নাড়াচ্ছে। এরকম ভাবে জলহস্তি দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। মানে জলহস্তি সাধারণত এইভাবে দেখা যায় না, কারণ জলহস্তি অর্ধেক সময় তো জলের ভিতরে থাকে, জলের মধ্যে মুখ ডুবিয়ে থাকে। কিন্তু এরকম করে হা করে জল খাচ্ছে, দারুণ দারুণ। এরকম হা করা জলহস্তি দেখা, এরকম ভাবে জলহস্তি দেখা কিন্তু মানে ভাগ্যের ব্যাপার। আমি এতবার চিড়িয়াখানা গেছি, এত মানে প্রায় প্রত্যেক বছরই চিড়িয়াখানা যাই, এতবার চিড়িয়াখানা গেছি, কিন্তু এইভাবে জলহস্তি কিন্তু আমি এর আগে দেখিনি। এইভাবে জলহস্তি দেখলাম, মানে অসাধারণ। আমি মানে মানে মনে হচ্ছিল যে আজকে দিনটা খুব লাকি, মানে এইভাবে জলহস্তি দেখতে পেয়েছি, ফলে দিনটা খুব লাকি। এবার আমরা সিংহের খাঁচার সামনে চলে এসেছি। তো এখানে সিংহ ঘুরে বেড়াচ্ছে, এরকম করে আরো পাইচারি করছে, মানে মনের রাজা, মানে মনের রাজার মতোই পাইচারি করছে। আর এদিকে একটা সিংহ আছে, দেখতে পাচ্ছে গাছের আড়ালে, এখানে কিন্তু একটা সিংহ রয়েছে, নড়াচড়া করছে সিংহীটা। তো সিংহ আর সিংহী কিন্তু একসাথে দেখা গেছে, মানে সিংহটা এখানে পাইচারি করছে, আর এই যে সিংহীটা দেখো গাছের মানে নিচে বসে আছে গাছের আড়ালে, সিংহীটাও দেখা যাচ্ছে। মানে সিংহ আর সিংহী কিন্তু দুটো একসাথে দেখে নিলাম। আর এই যে সিংহীটা এবার গাছে ওঠার চেষ্টা করছে, আর সিংহটা কন্টিনিউয়াসলি এরকম পাইচারি করে যাচ্ছে, আবার ডাকছেও। সিংহ আর সিংহী কিন্তু ডাকছেও। তো এরকম ভাবে সিংহ আর সিংহী একসাথে দেখা, মানে অসাধারণ। দুটোই সিংহ আর সিংহীর দেখা পাওয়া, দুটো একসাথে দুজনের দেখা পাওয়া কিন্তু মানে বেশ হেভি ব্যাপার। আর এখানে এবার সিংহ আর সিংহী দুজনে পাইচারি করছে, দেখতে পাচ্ছ
দুজনে পাইচারি করছে, ওরা ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছে খুব সম্ভবত। এখানে এরকম পাইচারি করছে দুজনে, বেশ ভালো কিন্তু মানে অসাধারণ। সিংহ আর সিংহী একই সাথে একই ফ্রেমে, দুজন সিংহ আর সিংহী একই ফ্রেমে, মানে হেভি কিন্তু দেখো দুজনে একই ফ্রেমে একসাথে একসাথে দুজনে পাইচারি করছে, আর ঘরের ভিতরে কিছু খোঁজার চেষ্টা করছে বা দেখার চেষ্টা করছে। সিংহ আর সিংহী একসাথে হেভি হেভি। তো এখানে সিংহ আর সিংহী দেখে ফেলেছি, মানে এটা আমি অসাধারণ, মানে এরকম ভাবে সিংহ আর সিংহী একসাথে এক জায়গায় হেভি ব্যাপার। এবার আমরা হুডেড ভালচার দেখবো, মানে শকুন বেসিক্যালি, হুডেড ভালচার। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এখানে একটা হুডেড ভালচার বসে আছে, একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ওইদিকে উপরে আরো একটা আছে, উপরে আরো একটা আছে, আর এখানেও একটা আছে, এরা কিন্তু মাংসাশী নয়। এবার আমরা গ্রেট ইন্ডিয়ান হর্নবিল পাখি দেখবো। তো এই যে হর্নবিল পাখি, এরা অনেকটা কাঠঠোকরাদের মতো, এদের সুন্দর ঠোঁটটা এদের সুন্দর হয়, ওই যে দুটো রয়েছে এখানে, সামনেরটা এই উড়ে চলে এলো, এই দেখো উড়ে চলে এলো একদম সামনে চলে এলো। হর্নবিল, হর্নবিল পাখি, হর্নবিল পাখি দেখে নিয়েছি। এরপরে আমরা ব্রেস্টেড টিউকান, রেড ব্রেস্টেড টিউকানের দিকে চলে এসেছি। এই যে রেড ব্রেস্টেড টিউকান, মানে অসাধারণ, মানে হলুদ লাল আর কালো দিয়ে মিক্সচার করা পাখিটা, কালারফুল পাখি, দারুণ লাগছে। এবার আমরা রিথ হর্নবিল দেখবো, রিথ হর্নবিল, এটা অন্য প্রজাতির আরেকটা হর্নবিল। এটা ঠোঁটটাও দেখেছো কি সুন্দর, অসাধারণ, তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি, পাখিটা কিন্তু অসাধারণ, মানে ঠোঁটটা কি কালারফুল, অসাধারণ। এবার আমরা ইগল দেখবো, ইগল, ওই যে ইগল দেখতে রয়ে গেছে একদম, তোমাদের একটু জুম করে দেখাই ভালো করে কাছ থেকে, ইগল দেখাই পুরো ইগলের মতোই বসে আছে, মানে অসাধারণ, মানে নজর কিন্তু একদম অসাধারণ ইগল। এবার আমরা এমু পাখি দেখবো, এমু পাখি একদম খাঁচার সামনে চলে এসেছে, ইয়ে দেখতেই পাচ্ছ এমু পাখি, একদম একদম সামনে থেকে এমু পাখি দেখে নাও, দুটো রয়েছে এখানে, আর এই পাখিটা একদম সামনে রয়েছে, খাঁচার একদম সামনে রয়েছে। এই যে এমু পাখি, অসাধারণ লাগছে, মানে সামনে থেকে এরকম এমু পাখি অসাধারণ, অসাধারণ, দারুণ দারুণ লাগছে কিন্তু এমু পাখিটা, দারুণ দারুণ। এবার আমরা ব্ল্যাক সোয়ান দেখবো, ব্ল্যাক সোয়ান, দুটো ব্ল্যাক সোয়ান রয়েছে, মানে বেসিক্যালি কালো রাজহাঁস, কিন্তু এটা ঠোঁট গুলো কিন্তু আবার লাল রঙের, মানে অসাধারণ, গলাটা কত উঁচু, দেখানো গলা, হেভি কিন্তু হেভি। এবার আমরা ক্রাউড পিজিয়ন, ভিক্টোরিয়ান ক্রাউড পিজিয়ন দেখবো, এই যে ক্রাউড পিজিয়ন, ভিক্টোরিয়ান ক্রাউড পিজিয়ন, দারুণ কিন্তু। উপরে আরেকটা রয়েছে, উপরেরটার থেকে যদি আমার নিচেরটাই বেশি ভালো লাগলো, নিচে এই যে নিচে এটা একদম সামনে রয়েছে, যার ফলে এটা হেভি কিন্তু। এদের ঝুঁটিটা দেখেছো, মানে অসাধারণ, ময়ূরের মতো ঝুঁটি, মানে অসাধারণ ঝুঁটিটা কিন্তু হেভি। এটা মানে এক রকমের পায়রাই আর কি, পিজিয়ন যেহেতু পায়রাই কিন্তু। তো এবার আমরা ব্ল্যাক ভালচার দেখবো, ব্ল্যাক ভালচার কিন্তু খাঁচার মধ্যে খুঁজে পাচ্ছি না, এই যে ব্ল্যাক ভালচার, এই যে ব্ল্যাক ভালচার, আমরা ব্ল্যাক ভালচার দেখছি, এটাও এক রকমের শকুন, বেশ ভালো কিন্তু ব্ল্যাক ভালচার, আমার বেশ ভালো লেগেছে। তো এদিকে আমরা সজারু দেখতে পেয়ে গেছি, সজারু এবং গুটি গুটি মেরে বসে আছে, দুখানা সজারু রয়েছে এখানে, কাঁটাগুলো দেখা যাচ্ছে, সুন্দর কাঁটাগুলো পুরো চকচক চকচক করছে, সজারু দেখতে পেয়ে গেছি। তো সজারু দেখে আমরা চলে যাচ্ছি নেকড়ের খাঁচার সামনে, দুটো নেকড়ে দৌড়াদৌড়ি করছে খাঁচার সামনে, দুটো নেকড়ে, এখানে দুটো নেকড়ে রয়েছে, ভেরিয়া ভেরিয়া নেকড়ে, নেকড়ে দুটো এরকম দৌড়াদৌড়ি করছে, একদম খাঁচার সামনে চলে আসছে দৌড়াতে দৌড়াতে, দুটো নেকড়ে দেখতে পেয়েছি এরকম ভাবে নেকড়ে দৌড়াদৌড়ি করছে। এটাও কিন্তু একটা বেশ একটা ইউনিক দেখার জিনিস, মানে আজকে কিন্তু সব জন্তু জানোয়ার বেরিয়েছে, খুব ভালো করে দেখা যাচ্ছে। এবারে চলে যাবো হচ্ছে যেইটা দেখার জন্য আমি চিড়িয়াখানায় এসেছিলাম, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, বাঘ দেখবো, বাঘও এরকম পাইচারি করছে, একদম সামনে চলে এসেছে, মানে এইভাবে যে বাঘ দেখতে পারবো ভাবিনি, মানে অসাধারণ, বাঘটা একদম সামনে, মানে ও অসাধারণ। আমি একটু বাঘের সাথে এরকম সেলফি ভিডিও তুলে নিয়েছি, সেলফিও তুলে নিয়েছি, মানে বাঘের সাথে সেলফি তোলা মানে অসাধারণ, এইভাবে যে বাঘ দেখতে পারবো। মানে এদিকে আবার এই বাঘটা আবার ওই দিকের খাঁচার যে বাঘটা আছে তাকে ডাকছে, হাই তুলছে, মানে বাঘটা কিন্তু রাজকীয় মুডে আছে, মানে এরকম পাইকারি করছে, ইয়ে করছে, আর মানে যারা এসেছে না দর্শকরাও খুব উচ্ছ্বসিত, একদম খাঁচার সামনে চলে আসছে বাঘটা, এসে আবার এরকম জল খাবে, মানে এই যে ও মানে জল তেষ্টা পেয়েছে, জল খাচ্ছে, মানে বাঘ জল খাচ্ছে, সেই দৃশ্য দেখা অসাধারণ, মানে এই যে বাঘ এরকম জিভ দিয়ে কেটে কেটে জল খাচ্ছে, মানে এই দৃশ্য একবারই দেখা যাবে, মানে বারবার কিন্তু এরকম দৃশ্য হবে না, এটা মানে ওয়ান টাইম ওয়াচেবল, মানে অসাধারণ অসাধারণ, মানে এইভাবে যে বাঘ দেখতে পেয়ে যাবো, মানে মানে ভাবতে পারিনি, মানে অসাধারণ। বাঘটা এরকম ঘুরে বেড়াচ্ছে, ওইদিকে আরেকটা বাঘ রয়েছে, ওই খাঁচাটাতে আরেকটা বাঘ রয়েছে, বাঘটা যেটাকে ডাকাডাকি করছে,
ওইদিকেও একটা বাঘ রয়েছে, এইদিকেও একটা বাঘ রয়েছে। বাঘ দুটো মনে হয় বন্ধু, কিন্তু ওরা কাছাকাছি যেতে পারছে না বলে বাঘটা এরকম ডাকাডাকি করছে, ঘুরে বেড়াচ্ছে। তো দুই দিকে দুটো খাঁচাতে কিন্তু দুটো বাঘ রয়েছে। মানে আমি কিন্তু তোমাদেরকে দুটো বাঘই পর পর দেখালাম, হ্যাঁ, এইদিকে একটা বাঘ ওইদিকে একটা বাঘ, দেখতে পাচ্ছি এইদিকে একটা বাঘ ওইদিকে একটা বাঘ, দুটো বাঘই কিন্তু এরকম ঘোরাফেরা করছে। দুজনেই স্নান করার মুডে রয়েছে, আর দুজনেই দুজনের সাথে দেখা করার মুডে রয়েছে। এবার এই বাঘটাও জলে নেমে পড়েছে, জলে ঝাপাঝাপি করছে। এই বাঘটা জল খাচ্ছে না, এই বাঘটা স্নান করছে, শুয়ে পড়েছে, জলের মধ্যে শুয়ে পড়েছে। ওখানে গরম লাগছিল, এদিকে জলটা ওভারফ্লো হয়ে গেছে। তো বাঘের স্নান করা মানে অসাধারণ, এটা দেখা অসাধারণ। এদিকে একটা সাদা বাঘ রয়েছে, সাদা বাঘটা শুয়ে রয়েছে, সাদা বাঘটা কেলিয়ে পড়ে রয়েছে। সাদা বাঘটা উঠলে যদি ওই বাঘটার মতো পাইচারি করতে ভালো লাগতো, বাট সাদা বাঘ দেখতে পেয়ে গেছি। গন্ডার দেখতে পেয়ে গেছি, গন্ডারটা এখানে ডাকাডাকি করছে, হাঁটাচলা করছে। আজকে কিন্তু সব জন্তু জানোয়ারই পাইচারি করার মুডে রয়েছে, ঠিক আছে। মানে অসাধারণ, সব জন্তু জানোয়ার এভাবে দেখা গেছে, অসাধারণ। গন্ডারটা এখানে হাঁটছে, ডাকছে, কানার মধ্যে মাখামাখি করছে এরকম করে। গন্ডারও এরকম ভাবে যে দেখা গেছে, এটাও কিন্তু বেশ ভালো। মানে গন্ডারটা এরকম হাঁটাচলা করছে বেশ ভালো, কানার মধ্যে চলে যাচ্ছে, কানার মধ্যে মাখামাখি করছে, কানার মধ্যে চলে গিয়ে কানার মধ্যে কি সব করছে, কানার মধ্যে খাবার খুঁজছে বোধহয়। তো এরকম গন্ডারও যে এরকম হাঁটাচলা করবে, গন্ডারও যে এইভাবে দেখতে পারবো, অসাধারণ অসাধারণ। এবার আমরা বন বিড়ালের কাছে চলে গেছি। বন বিড়াল ওই যে দূরে বসে আছে, শুয়ে আছে, বন বিড়ালটা এরকম শুয়ে আছে। এই যে বন বিড়াল, প্রচন্ড গন্ধ, গায়ের থেকে কিরকম একটা গন্ধ বেরোচ্ছে, খাঁচার সামনেও গন্ধ বেরোচ্ছে। এবারে আমরা চলে এসেছি ফিশিং ট্যাগ, মেছো বিড়ালের কাছে। এটা এই মেছো বিড়ালে তো মানে কিরকম একটা মাছের আষ্টে গন্ধ। ওই যে দূরে গাছের ওখানে বসে আছে, ওই যে মেছো বিড়াল, ফিশিং ট্যাগ, ফিশিং ট্যাগ বন বিড়াল, এটার খাঁচার সামনে থেকেও গন্ধ বেরোচ্ছে প্রচন্ড। তো বেশিক্ষণ থাকবো না, যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফিশিং ট্যাগ বসে আছে, আমার মুখ নাড়াচ্ছে, বসে ঝিমোচ্ছে আর কি। তো বেশ ভালো। আবার হাই তুলছে বিড়াল, মেছো বিড়াল হাই তুলছে। এবার আমরা চলে এসেছি জাগুয়ারের খাঁচার সামনে। আমি প্রথমে জাগুয়ারটা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় জাগুয়ারটা, তারপর দেখতে পেলাম ওই যে বসে আছে, এই যে শুয়ে আছে, এই যে জাগুয়ার। তো এটা কিন্তু চিতাবাঘ নয়, চিতাবাঘ আমরা পরে দেখবো। এটা হচ্ছে জাগুয়ার, ঠিক আছে, জাগুয়ার। আর এবার আমরা চলে এসেছি যে মদন ডাক পাখির খাঁচার সামনে। তো এখানে মদন ডাক পাখি, এই যে পাখি, মদন ডাক পাখি একটু খাঁচার সামনে চলে এসেছে। এই হলো মদন ডাক পাখি। তো ওখানে এবং সামনে থেকে মদন ডাক পাখি, যদিও সুন্দরবন যখন গেছিলাম আমি কিন্তু সুন্দরবনে মদন ডাক পাখি খোলা ভাবে দেখেছি। তো এইখানে মদন ডাক পাখি দেখে ফেলেছি। এইবারে আমরা চিতাবাঘের খাঁচার সামনে চলে এসেছি। এখানে চিতাবাঘটাও শুয়ে আছে, ওই যে দূরে চিতাবাঘটা শুয়ে আছে। এই যে না, এই কিন্তু জেগে আছে। চিতাবাঘটা শুয়ে আছে কিন্তু জেগে আছে, মাথা নাড়াচ্ছে হালকা করে, আমাদেরকে দেখছে, বাট ও মানে একটু শুয়ে আছে, একটু অলস টাইপের চিতাবাঘ। তো চিতাবাঘও দেখে ফেলেছে। এবার আমরা ইয়েলো অ্যানাকোন্ডা দেখবো। তো ইয়েলো অ্যানাকোন্ডা কোথায় রয়েছে সেটাকে একটু খুঁজতে হবে। এই যে ইয়েলো অ্যানাকোন্ডা একদম জলে, একদম খাঁচার সামনে রয়েছে, একদম নড়াচড়া করছে, হাত জলে হাত দাঁড়ায়। মানে কত বড় সাইজের অ্যানাকোন্ডাটা, মানে বিশাল বড় সাইজের, হ্যাঁ। আর জলের মধ্যে ধীরে ধীরে তার শরীরটাকে ভাসিয়ে দিচ্ছে। আর বড় সাইজের, মানে এত মোটা সোটা, এত বড় সাইজের একটা অ্যানাকোন্ডা, ইয়েলো অ্যানাকোন্ডা। তোমার মুন্ডুটা নাড়াচাড়া করছে জলের মধ্যে, হেভি কিন্তু। মানে এরকম সামনে দেখি ইয়েলো অ্যানাকোন্ডা দেখে নিয়েছি, হেভি লেগেছে আমার। যদিও সাপ দেখতে বেশ ভালোই লাগে, মানে তার মধ্যে অ্যানাকোন্ডা এরকম ভাবে দেখা মানে অসাধারণ। এমনিতে আমার সাপ খুব প্রিয় প্রাণী। আর এই যে অ্যানাকোন্ডাটা জলে একদম গভীরে ঢুকে যাচ্ছে, বেশ ভালো, মানে বেশ ভালো দেখা যাচ্ছে কিন্তু। বেশ ইয়েলো অ্যানাকোন্ডা দেখছি, বেশ ভালো, বেশ ভালো, অসাধারণ। তো মানে ইয়েলো অ্যানাকোন্ডা আবার এরকম ফনাটা তুলছে, অ্যানাকোন্ডা এরকম ফনা তুলছে, হেভি ব্যাপার। এবার আমরা কুমিরের খাঁচার সামনে চলে এসেছি। প্রচুর কুমির রয়েছে এখানে, পাঁচখানা ছখানা কুমির তো দেখতেই পাচ্ছি এখানে। এখানে প্রচুর কুমির রয়েছে, একদম সামনে থেকে কুমির দেখে নিয়েছি। কুমিরগুলো কিন্তু হেভি, মানে এক অসাধারণ কুমির, একদম সামনে, একদম হেভি কিন্তু। তো এই যে একদম সামনে থেকে অনেকগুলো কুমির একসাথে, এতগুলো কুমির, মানে heavy। কিন্তু কুমিরগুলো নড়াচড়া করছে না, রোদ পোহাচ্ছে। আমাদের দাঁতগুলো দেখেছো, দাঁতগুলো বার করে রোদ পোহাচ্ছে, হেভি কিন্তু হেভি। এবার কুমিরের খাঁচার পাশেই রয়েছে ঘড়িয়ালের খাঁচা। তো আমরা ঘড়িয়াল দেখতে চলে এসেছি। এই জায়গায় ঘড়িয়ালের খাঁচার সামনে ঘড়িয়াল দেখে ফেলেছি, কারণ দুখানা ঘড়িয়াল রয়েছে। তো ঘড়িয়াল আর কুমিরের মধ্যে তফাৎ হচ্ছে ঘড়িয়ালের ঠোঁট গুলো সরু হয়, সরু টাইপের ঠোঁট, কুমিরের ঠোঁট গুলো মোটা হয়। তো ঘড়িয়ালও দেখে নিয়েছি, দুখানা ঘড়িয়াল রয়েছে এখানে। এখানে একটা জায়গা দেখে বসে পড়েছি গাছের তলায়, গাছের ফাঁকে একটা
জায়গা থেকে বসে পড়েছি। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, তো যেহেতু এখন প্রায় দুপুর 3টে বেজে গিয়েছে, তাই জন্য খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নিই। বাড়ির খাবার বাইরের খাবার কিন্তু চিড়িয়াখানার ভিতরে অ্যালাউ, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে প্লাস্টিক আর খবরের কাগজ এগুলো অ্যালাউ নয়, মানে ভেতরে প্লাস্টিক দিয়ে নোংরা করা যাবে না, তো বাইরের খাবার অ্যালাউ। তো আমি তাই বাড়ি থেকে চাউমিন নিয়ে এসেছিলাম, এখন এখানে বসে সেটাই খাবো। তো চলো খাই দাই, তারপরে আবার ঘুরতে বেরোবো, পরের জন্তু জানোয়ারগুলো দেখবো। সাপের ঘরে যাব, এদিকে এখন আমরা সাপের ঘরে যাব। তো চলো আগে খেয়ে নিই। তো এখানে বাড়ি থেকে চাউমিন নিয়ে এসেছি, এখন এই চাউমিনটাই খাবো। তো চলো চাউমিন খাওয়া যাক, তারপরে চাউমিন খেয়ে সাপের ঘরে সাপ দেখতে যাব। আপাতত চাউমিন খাই। এখানে সুন্দর আই লাভ আলিপুর জু লেখা রয়েছে, সুন্দর করে আই লাভ আলিপুর জু লিখে সাজিয়েছে। এটা কিন্তু হেভি, এখানে ছবি ভিডিও তুলে নিলাম আই লাভ আলিপুর জু। এবার আমরা সাপের ঘরে চলে এসেছি, রেপটাইল হাউস সরীসৃপ ভবন, সরীসৃপ ভবনের সামনে চলে এসেছি। এখানে প্রচুর সাপ রয়েছে, গোসাপ রয়েছে। তো চলো সেগুলো দেখি। প্রথমেই দুটো গোসাপ দেখতে পেয়ে গেছি, এই যে গাইস দুখানা গোসাপ রয়েছে এখানে দেখতে পেয়ে গেছি। এবার এখানে রেটিকুলেটেড পাইথন দেখবো, এই যে রেটিকুলেটেড পাইথন এখানে একটা বসে রয়েছে গুটি গুটি মেরে, রেটিকুলেটেড পাইথন রয়েছে এই জায়গাটাতে একটা। তো বেশ ভালো বসে গুটি সুটি মেরে রেটিকুলেটেড পাইথন। তো এবারে আমরা আরেকটা রেটিকুলেটেড পাইথন দেখবো, যেটা একদম সামনে রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ কাচের ইলুমিনেশনে ভালো করে বোঝা যাচ্ছে না, বাট এই যে এবারে দেখতে পেরেছি। এই যে এরকম গুটি গুটি মেরে কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে আরেকটা রেটিকুলেটেড পাইথন দেখে নিয়েছি। এবারে আমরা দেখবো হচ্ছে হলুদ অ্যানাকন্ডা, আরেকটা আরো হলুদ অ্যানাকন্ডা দেখবো। বাইরে একটা হলুদ অ্যানাকন্ডা দেখেছিলাম, এইখানে কিন্তু আরো দুখানা হলুদ অ্যানাকন্ডা রয়েছে। এই যে দুখানা রয়েছে বলতে একটা খড়ের গাদার মধ্যে, যেটা শুধু লেজ দেখা যাচ্ছে, লেজটা নড়ছে, আরেকটা ওইখানে গুটি সুটি মেরে বসে রয়েছে। ওই যে ওইটা গুটি সুটি মেরে বসে রয়েছে, আর এদিকে খড়ের গাদার ভিতরে একটা লেজ নাড়িয়ে রয়েছে। আর এদিকে আরেকটা হলুদ অ্যানাকন্ডা রয়েছে, এই যে হলুদ অ্যানাকন্ডা রয়েছে এখানে। এইটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু বেশ ভালো করে দেখা যাচ্ছে, বাট এই কাঁচের রিফ্লেকশন অতটা বোঝা যাচ্ছে না। বাট আমি তিনখানা হলুদ অ্যানাকন্ডা কিন্তু এখানে দেখে নিলাম। এবার আমরা গিরগিটি দেখছি, এই যে গিরগিটি, এখানে গিরগিটি রয়েছে একটা, গিরগিটি সুন্দর গিরগিটি দেখতে পেয়ে গেছি, গিরগিটি। এবার আমরা বার্মিস পাইথন দেখবো। ও বাবা, বার্মিস পাইথন তো এখানে অনেকগুলো রয়েছে, মানে এই যে জলের মধ্যে কুণ্ডলি পাকিয়ে তিনখানা বার্মিস পাইথন রয়েছে, তিনখানা। আর ওইখানে আরেকটা পাথরের উপর আরেকটা রয়েছে বার্মিস পাইথন, বাট উপরেরটার থেকে কিন্তু এইগুলো, এই এখানে যে এতগুলো যে চারখানা তো রয়েছে, চারখানা আর একটা এই যে পাঁচখানা যেটা কণা তুলছে, কুণ্ডলি পাকিয়ে একদম সুন্দর করে রয়েছে। কিন্তু এইখানের এই যে এই বার্মিস পাইথন গুলো কিন্তু হেভি, এইটা কিন্তু হেভি লেগেছে আমার, মানে এই যে সুন্দর করে দিয়ে, মানে যে অসাধারণ এতগুলো বার্মিস পাইথন একসাথে, মানে হেভি হেভি। এইখানে আরেকটা আমরা রক পাইথন দেখতে পেয়ে গেছি, এই যে রক পাইথন এখানে পাথরের উপর রয়েছে, বাট তার থেকে বেটার আমরা এইখানে দেখতে পেয়ে গেছি, এই যে জলের মধ্যে আরেকটা যে রয়েছে, আর ওইদিকে আরো একটা পাথরের উপরে রয়েছে। হেভি কিন্তু রক পাইথন দেখতে পেয়ে গেছি, এই যে সুন্দর অসাধারণ। এই জলের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু হেভি রয়েছে, কতটা বড়। এখানে একটা কচ্ছপ রয়েছে, এই যে আলোর নিচে, ওই যে খড়ের গাদার উপর আলোর নিচে কচ্ছপ রয়েছে, এখানে কচ্ছপ রয়েছে। এবার আমরা হরিণের কাছে চলে এসেছি, এই যে হরিণ, এই যে কৃষ্ণসার হরিণ রয়েছে এখানে, অনেকগুলো কৃষ্ণসার হরিণ রয়েছে, বেশ অসাধারণ কিন্তু কৃষ্ণসার হরিণ রয়েছে এখানটাতে। আরো আমরা এদিকে যাব, এদিকে আরো হরিণ রয়েছে, অনেকগুলি হরিণ রয়েছে এখানটাতে। এবার আমরা মণিপুরি নাচুনে হরিণ দেখবো, এই যে মণিপুরি নাচুনে হরিণ, এখানে তিনটে মণিপুরি নাচুনে হরিণ রয়েছে, বেশ বড় বড় শিংওয়ালা হরিণ, কিন্তু হরিণগুলো কিন্তু অনেক বড় বড় শিং রয়েছে, তিনখানা রয়েছে এখানে। হরিণগুলো ঘাস খাচ্ছে, বেশ ভালো, মানে ঘাস খাচ্ছে হরিণগুলো, বেশ ভালো ভালো দেখতে পেয়েছি হরিণ, বা বেশ ভালো বেশ ভালো। এইখানে আমরা ক্যাঙ্গারু দেখতে পেয়ে গেছি, এই যে ক্যাঙ্গারু, এই যে গাছের নিচে এখানে ক্যাঙ্গারুটা ঘাস খাচ্ছে। এইখানে একটা ক্যাঙ্গারু রয়েছে, ওই দূরে আরেকটা ক্যাঙ্গারু রয়েছে, ক্যাঙ্গারুটা পাইচারি করছে, দূরে রয়েছে ওই ক্যাঙ্গারুটা, ভালো করে দেখা যাচ্ছে না, বাট ওই যে ক্যাঙ্গারু। আর এইদিকে একটা যে ক্যাঙ্গারুটা ঘাস খাচ্ছে, ওটা কিন্তু একদম সামনে থেকে ভালোই দেখা যাচ্ছে। তো এখানে দুখানা ক্যাঙ্গারু রয়েছে, দুখানা ক্যাঙ্গারু দেখতে পেয়ে গেছি। তো এবারে আমরা উট পাখি দেখবো, এই যে উট পাখি রয়েছে এখানে, এই যে একদম সামনে উট পাখি রয়েছে,
তো এই যে উট পাখি একদম সামনে, আর এইদিকে এই যে একদম একদম সামনে থেকে উট পাখি দেখে নাও। আরো একটা উট পাখি রয়েছে, এই যে কালো রঙের, এটা অ্যাশ কালারের উট পাখি, এদিকে একটা কালো রঙের উট পাখি রয়েছে। তা এই উট পাখিটা সামনে থেকে তোমাদেরকে দেখাই, এই যে এবার সামনে চলে এসেছে একদম কালো রঙের সুন্দর উট পাখি, দারুণ কিন্তু উট পাখিটা। এবার আমরা জেব্রার খাঁচার সামনে চলে এসেছি, জেব্রা রয়েছে এখানে, একটা জেব্রা ঘাস খাচ্ছে। তো আমরা এখানে জেব্রা দেখতে পেয়ে গেছি, এখানে জেব্রাটা অনেক থেকে দূরে চলে যাচ্ছে। যা দূরে যাস না বাবা, একটু কাছে আয়, কাছ থেকে দেখবো, কাছ থেকে জেব্রা দেখবো। তো জেব্রাটা এই যে কাছে আসছে, এই যে কাছে একদম কাছে চলে এলে সামনে থেকে তোমাদেরকে একদম জেব্রা দেখাবো। এই যে গাইস, এই যে জেব্রা একদম সামনে থেকে দেখে নাও, জেব্রা একদম সামনে থেকে সুন্দর অসাধারণ। আর এদিকে আরো দুটো জেব্রা রয়েছে, ওই জেব্রা দুটো দূরে জল খাচ্ছে, অসাধারণ জেব্রা। আর এখানে আমরা লেমুর দেখতে পেয়ে গেছি, লেমুর সাদা বাঁদর, সাদা আর কালো ডোরা কাটা বাঁদর, এটা এক ধরনের বাঁদরের প্রজাতি। লেমুর একদম খাঁচার সামনে দৌড়াদৌড়ি করছে। তো লেমুরটা কিন্তু হেভি লেগেছে, মানে হেভি হেভি লেমুরটা, ও দৌড়াদৌড়ি করছে, এখানে পাইচারি করছে, অসাধারণ অসাধারণ, মানে চোখগুলো দেখেছো জল 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 করছে, মানে হেভি লেমুরটা আমার বেশ ভালো লেগেছে। এবং আবার ডাকছে, আবার এখানে মুখ ডুবিয়ে ডাকছে, মানে হেভি কিন্তু একদম সামনে, একদম একদম সামনে লেমুরটা, একদম সামনে তোমাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি। লেমুর লেমুর রয়েছে এখানে একদম। আর এই যে লেমুরটা আর এইদিকে তাকাচ্ছে না, এই যে একদম সামনে থেকে দেখে নাও লেমুর। তো এবার লেমুরটা ওইদিকে চলে যাচ্ছে, যা এতক্ষণ কাঁচার এই সামনে ছিল, বাট এখন ওদিকে চলে গেল। বাট এদিকে কিন্তু খেলা দেখাচ্ছে, বেশ কিন্তু দৌড়াদৌড়ি করে, সুন্দর করে দৌড়াদৌড়ি করে খেলা দেখাচ্ছে। আমি সামনে থেকে লেমুর দেখে নিয়েছি। এবার আমরা ক্যাসোয়ারি দেখবো, ক্যাসোয়ারি পাখি, এই যে ক্যাসোয়ারি পাখি এখানে দুটো রয়েছে, ক্যাসোয়ারি পাখি দেখে নিয়েছি একদম সামনে থেকে, ক্যাসোয়ারি পাখি। এবার আমরা ভাল্লুকের কাছার সামনে চলে এসেছি, এখানে দুটো ভাল্লুক রয়েছে, একটা ভাল্লুক এখানে শুয়ে ল্যাট খেয়ে পড়ে আছে, এই যে আরেকটা ভাল্লুক এখানে পাইচারি করছে, এই যে এইদিকে পাইচারি করছে, আর এইদিকে একটা ভাল্লুক শুয়ে একদম কেলিয়ে পড়ে রয়েছে সুন্দর করে, মানে একদম মানে ল্যাট খেয়ে পড়ে রয়েছে। এইটা মানে ঠিক আছে, বাট এইটার থেকে কিন্তু এই যে এই ভাল্লুকটার থেকে কিন্তু আমার এইদিকে যে ভাল্লুকটা এই যে পাইচারি করছে, সেটা কিন্তু আমার বেটার লেগেছে, এই ভাল্লুকটা বেটার, যে পাইচারি করছে সুন্দর করে, হেভি কিন্তু। এবার আমরা বারশিঙা হরিণ দেখবো, এই যে বারশিঙা হরিণ, এই যে একটা বারশিঙা হরিণ দেখতে পেয়ে গেছি একদম সামনে থেকে, বারশিঙা হরিণ। এবার আমরা হগ ডিয়ার দেখবো, হগ ডিয়ার, অনেকগুলো হগ ডিয়ার একসাথে, এই যে অনেকগুলো চারখানা হগ ডিয়ার এখানে ঘাস খাচ্ছে, হগ ডিয়ার, হগ ডিয়ার দেখতে পেয়ে গেছি, চারখানা হগ ডিয়ার একসাথে, চারখানা হগ ডিয়ার। এবার আমরা হগ ডিয়ার দেখার পরে আমরা চলে যাব হচ্ছে মালায়ালাম তাপিরের ঘরে, এই যে মালায়ালাম তাপির, মালায়ালাম টাপিরের ঘরে চলে এসেছি। তো এবার মালায়ালাম টাপির দেখবো, বাট ওটা অনেক দূরে আর শুয়ে আছে, বাট ঠিক আছে মালায়ালাম টাপির দেখে নিয়েছি, বাট এটা হাঁটা চলা করলে ভালো লাগবে। মালায়ালাম টাপির, এখানে আমরা স্পটেড ডিয়ার, স্পটেড ডিয়ার দেখতে পেয়ে গেছি, অনেকগুলো স্পটেড ডিয়ার রয়েছে, এই যে সাদা সাদা ছোপওয়ালা স্পটেড ডিয়ার, প্রচুর স্পটেড ডিয়ার রয়েছে, অনেকগুলো রয়েছে। তো এবারে আমরা চলে গেছি হচ্ছে আমার এই যে হরিণ দেখতে, এই হরিণটা দেখতে, এখানে তিনখানা হরিণ রয়েছে, দূরে রয়েছে আরো হরিণ, প্রচুর হরিণ কিন্তু প্রচুর রয়েছে। এবার আমরা শিম্পাঞ্জির খাঁচার সামনে চলে এসেছি, এই যে শিম্পাঞ্জি, তো শিম্পাঞ্জির খাঁচার সামনে চলে এসেছি, এখানে দুখানা শিম্পাঞ্জি রয়েছে, উপরে একটা শিম্পাঞ্জি বসে রয়েছে, আর এখানে নিচে একটা শিম্পাঞ্জি সুন্দর করে পোজ দিয়ে বসে রয়েছে। মানে ছবি, সবাইকে ছবি তোলার সুযোগ করে দিচ্ছে, সুন্দর শিম্পাঞ্জিটা কিন্তু সুন্দর করে পোজ দিয়ে বসে রয়েছে, দুখানা শিম্পাঞ্জি কিন্তু বসে রয়েছে সুন্দর করে পোজ দিয়ে, একটা উপরে আর একটা নিচে, শিম্পাঞ্জিটা পা পা তুলে হেই একখানা পোজ দিয়ে কিন্তু বসে রয়েছে। এবার আমরা খুন্তি বক দেখবো, খুন্তি বক, মানে খুন্তি বক হচ্ছে মানে খুন্তির মতো ঠোঁট, এই যে খুনতে বক, খুনতে বক দেখে নিয়েছি, এই যে গাইস খুনতে বক। তো এখানে হেভি কিন্তু এই ঠোঁট গুলো কিন্তু হেভি লাগে, একটা ইউনিক পাখি দেখতে পেয়ে গেছি গাইস, এই যে পিঙ্ক কালারের বক, পিঙ্ক কালারের একটা বক দেখতে পেয়ে গেছি, এখানে আরো একটা এরকম গ্রে কালারের বক রয়েছে, এই পাখিগুলোর নাম জানি না, বেশ ভালো লাগলো। এবার আমরা জিরাফের খাঁচার সামনে চলে এসেছি, তো আমরা এখন জিরাফ দেখবো, এই যে জিরাফ রয়েছে এখানে একটা বিশাল বড়, আরো দুটো জিরাফ রয়েছে, এই যে তিনখানা জিরাফ কিন্তু দেখে ফেললাম, জিরাফের খাঁচার সামনে জিরাফ গুলো কিন্তু বেরিয়ে পড়েছে, বেশ ভালো বেশ ভালো, একদম সামনে থেকে জিরাফ দেখে নিই। এখন বাড়ি ফিরছি চিড়িয়াখানা থেকে, চিড়িয়াখানা ঘোরা হয়ে গেল, বাড়ি ফিরছি, প্রায় সমস্ত জন্তু জানোয়ার যেগুলো যেগুলো দেখলাম, এই যে পশু পাখিগুলো দেখা পেলাম, সেগুলো সব তোমাদের দেখালাম। অনেক পশু পাখির দেখা সেভাবে দেখতে পারিনি, কারণ তারা ঘুমিয়েছিল, শুয়েছিল, কাচের খাঁচার ভিতরে ছিল, কাচের মধ্যে ভালো করে দেখাতে পারিনি হয়তো।
কিন্তু যেগুলো যেগুলো দেখলাম পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো ওই চিড়িয়াখানার স্পেশাল ব্লগটা কেমন লাগলো জানিও। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, চলো টাটা।